رغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. Islamic lifestyle. আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আজকে আলাপ আসলাম আপনার লগে। It is so important যে মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি কিতা আর সন্তানের দায়িত্ব তার মা বাবার প্রতি কীরকম হওয়া উচিত ইসলামিক কন্টেক্সট থেকে। আমরা এটা নিয়ে আলাপ করাত আসলাম ইমাম আবু সাইদ আনসারি ভাইয়ের লগে। রাইট, আমরা অনেক সময় আলাপ করলাম। আমি জানতাম চাই ইসলামিকলি একটা বাচ্চারে একটা মা বাবা কীভাবে আপব্রিঙ্গিং করত। আপনি একটু আমরা খুব একটা ঘটনা থেকে এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা ছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে, একজন লোক এসেছে তার ছেলেকে নিয়ে এসে বলছে যে ইয়া আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার কথা শোনে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিলেন। আপনি হয়তো জানেন ঘটনা, ভিউয়ার্স হয়তো অনেকে জানেন। তিনি তার এই ছেলেকে ধমক দিলেন। ধমক দেওয়ার পরে বললেন যে এই তুমি কথা শোনো না কেন, তুমি কথা শোনো। লং স্টোরি আমি শর্ট করে বলছি। তখন ছেলে ধমক শুনল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনল। ওমর রাদিয়াল্লাহু যখন কথা শেষ করেছেন, তাকে ধমক দিয়ে শেষ করেছেন, টোল্ড অফ আমরা যেটা বলি, তখন সে বলল যে ইয়া আমির আল মুমিনিন, আপনি তো আমাকে ধমক দিলেন, বললেন যে আমার বাবার কথা শুনতে হবে, কিন্তু আমার কি কোনো অধিকার আছে, রাইটস আছে আমার বাবার উপর? বাবার কি কোনো কর্তব্য আছে? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ অবশ্যই, সেগুলো একটু বলেন তো বাবার সামনে। তো ওমর রাদিয়াল্লাহু প্রথমে বলেন যে প্রথম হচ্ছে যে দেখেন ইসলাম কতটুকু আগে থেকে চিন্তা করতে হয়। যে প্রথমে এমন তোমার বাবার প্রথম যেটা তোমার প্রতি যে রাইট যেটা হচ্ছে সেটা হলো যে তোমার বাবা এমন একজন নারীকে বিবাহ করা উচিত ছিল বা উচিত হবে একজনের, যে একজন সৎ চরিত্রবান, আল মারআতু সালেহা আরবিতে আমরা যেটা বলি, রাইচাস মানে স্পাউস। তারপরে যেটা হলো যে সন্তান হলে সন্তান একটা সুন্দর নাম রাখা এবং একটা অর্থবোধক নাম রাখা। তারপরে হলো যে তাকে কোরআন শিক্ষা দেয়া। তারপর তিনি আরও বলবার চেষ্টা করছেন, তখন সে থামিয়ে দিল ওই ছেলেটা, বলো আমি একটু বলি। তা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলে আচ্ছা ঠিক আছে তুমি বলো। তখন বললো, ছেলেটা বলল যে দেখেন আপনি বলছেন যে একজন সৎ চরিত্রবান মহিলা, আমার মা হচ্ছে একজন রাস্তার মহিলা, তিনি সারাক্ষণ ঝগড়া করেন আমার বাবার সাথে, আমাকে গালমন্দ করেন, সবসময় সোয়ারিং করেন। এরপরে আপনি যেটা বললেন নাম, আমার বাবা আমার এমন একটা নাম রেখেছেন, যদি আমি বলি তাহলে আপনি লাঠি নিয়ে আমার বাবাকে তাড়াবেন। তারপরে আপনি যেটা বললেন কোরআন, আমি তো কোরআনের কিছুই জানি না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন এবং ওই ভদ্রলোককে বললেন আপনি আবার আপনার ছেলের বিরুদ্ধে নালিশ করতে এসেছেন, আপনার ছেলের তো কোনো দায়িত্ব আপনি নেন নাই, কোনো দায়িত্ব আপনি পালন করেন নাই। তো আসলে জিনিসটা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের দায়িত্ব পালন করি না, পরে আমাদের বাচ্চাদেরকে দোষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আওলাদ দিয়ে গিফট দিলা, এটা আল্লাহর গিফট আমরা মনে করি। আর আমরা বাচ্চারে গিফট দিই তার নাম দিয়া, তার নামটা কীরকম রাখা উচিত, কীরকম চিন্তা করিয়া একটা বাচ্চার নাম রাখা উচিত? আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জলিল ভাই। নামটা একটা কোরআনিক নাম হতে হবে, একটা অর্থবোধক নাম হতে হবে, এবং মানে যদি কোরআনের নামও নাও হয় তাহলে নামটা যাতে একটা সুন্দর নাম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো হচ্ছে সুন্দর নাম, এগুলো আল্লাহর সবচেয়ে পছন্দের নাম। একটা ঘটনা বলি জলিল ভাই, ইফ আই মে। জার্মানিতে গেলাম, একটা কোরআন কম্পিটিশন হচ্ছে, সেখানে আমি একজন জাজ ছিলাম আর কি কোরআন কম্পিটিশনে। তো সেই অনুষ্ঠানে, সেই কোরআন কম্পিটিশনে বাচ্চা এক সুন্দর বাচ্চা এসে তিলাওয়াত করলো। তো উপস্থাপক যিনি প্রেজেন্টার, তিনি বললেন যে এখন তিলাওয়াত করবে শ্রাবণ। তো আমি শ্রাবণে তিলাওয়াত শুনলাম। তারপরে একটু পরে আরেকটা মেয়ে এসে তিলাওয়াত করলো, তো বললো যে এখন তিলাওয়াত করবে আমাদের ছোট্ট সোনামণি বন্যা। তা বললো যে ঠিক আছে, শ্রাবণে তো বন্যাই হবে কারণ বৃষ্টি তো বেশি। পরে দেখা যায় যে আরেকটা ছেলে এসে তিলাওয়াত করলো, তার নাম হচ্ছে, কেউ মাইন্ড করবেন না আপনারা, তো তার নাম হচ্ছে প্লাবন। আমি বললাম যে আহারে, তার বন্যার চেয়ে আরও বড় প্লাবন, যেটা ফ্লাড, মানে ফ্লাডের উপরে ফ্লাড যেটা। তারপরে যে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, ম্যাসিভ ফ্লাড যেটা। তারপরে আমি মাইক নিলাম, বললাম যে একটু মজা করে বললাম যে আপনাদের এখানে তো কোনো টর্নেডো ঘূর্ণিঝড় নাই তো? তখন সবাই বলছে যে না হুজুর নাই, কিন্তু তাদের তিলাওয়াত এত সুন্দর, মানে আমি অবাক হয়ে তাদের তিলাওয়াত শুনছি, আর তাদের নামের সাথে তাদেরকে মেলাচ্ছে। কিন্তু তাদের নাম, এজন্য কি তারা দায়ী, বাচ্চারা দায়ী? অবশ্যই না, কারণ আমরা সুন্দর নাম রাখবো, কিন্তু অনেক সময় হয় কি যে আমরা এমন একটা নাম রাখি যেটা আসলে অর্থবোধক না, যেটা মানুষের সাথে যায় না। অনেক বয়স্ক পিতামাতা বৃদ্ধাশ্রমে বা হোম হই, আমরা যে মা বাবারে
দায়িত্ব থেকে একটু কষ্ট থেকে এড়ানির লাগে আমরা মা বাবারে করতে গিয়ে দিলাই অন্য জায়গায়, এটা আপনি কীরকম দেখেন, ইসলামে কীরকম দেখে জিনিসটা? ইসলামে বলা হয়েছে যে যে আয়াতটা আমি পড়লাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উফফিল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, রাইট? যে তুমি যখন বাবা মা তোমাকে একটা জিনিস করতে বলে, তুমি উফ শব্দটা বলতে পারবে না, উফ মানে উফ এই শব্দটা বলতে পারবে না, এবং তাদেরকে নিষেধ করতে পারবে না কোনো একটা কাজ যদি তারা করতে চান, এবং তাদের সাথে ভালো কুল লাহুমা কাওলান কারীমা, আপনি তাদের সাথে কথা বলবেন, মোলায়েম সুরে কথা বলবেন, ধমকের সুরে কথা বলতে পারবেন না, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি আপনার বাবা মাকে তাড়িয়ে দিচ্ছেন, ঘর থেকে বের করে দিচ্ছেন, আপনি তাকে আপনি কেয়ারে রাখছেন সোমহাউ, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। ইদানিং আমাদের কমিউনিটিতে এটা হচ্ছে, কিন্তু আমি যেটা বলবো যে আমি করজোড়ে আবেদন করব আমাদের ভাই বোনদের কাছে যে আপনারা একটু যদি সবর করেন, কারণ এই পজিশনে আপনাকে হয়তো একদিন যেতে হবে সবাই। তো এটা কারণ এটা কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে। বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেক্ষেত্রে সন্তান কাকে বেশি প্রাধান্য দিবে, মাকে না বাবাকে? আপনি হয়তো খেয়াল আছে কিনা আমরা জানি না, বাংলাদেশে আপনি দেখবেন রিকশার পেছনে মায়ের দোয়া লেখা থাকে, ট্যাক্সির পেছনে মায়ের দোয়া লেখা থাকে, কিন্তু অথেন্টিক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, তিনি বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল। এক শ্রেণী হচ্ছে যে যারা মাজলুম, কারণ তারা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। তারপরে হচ্ছে যারা মুসাফির, অর্থাৎ আপনি সফরে গেছেন, মুসাফিরের দোয়া কবুল। আর হচ্ছে বাবার দোয়া বাচ্চাদের জন্য। তো এটা অবশ্যই আমরা ভুলে যাই অনেক সময়, আমরা মনে করি শুধু মায়ের দোয়াটা গুরুত্বপূর্ণ, বাবার দোয়াও কিন্তু গুরুত্বপূর্ণ। বাবা মা দুজনে, বাংলাদেশে বাবার দোয়া তো লেখা থাকে না, থাকে না, সেটাই বললাম, সেটা থাকে না। কিন্তু আসলে দুজনের কথা শুনতে হবে। হ্যাঁ, হাদিসে মায়ের কথা 3 বার এসছে, এটা তো সবাই জানেন। মায়ের অধিকারের কথা 3 বার এসছে, কারণ মা আপনি জানেন যে 10 মাস পেটে রেখেছেন, অনেক কষ্ট করেছেন, তার ত্যাগটা হয়তো বেশি হতে পারে এক্ষেত্রে বাবার তুলনায়। কিন্তু তার মানে এই না আপনি শুধু মাকেই দেখবেন, শুধু মায়ের মানে পায়ের নিচে যান না, আর আপনি বাবাকে আপনি অ্যাভয়েড করবেন, নট নেসেসারিলি। পিতামাতার সেবা জিহাদের চাইতেও উত্তম, এর কারণ কি? ইমাম মুসলিম এই হাদিসটা নিয়ে এসেছেন তার কিতাবে, মুসলিম শরীফে হাদিসটা এসছে। কারণ একজন সাহাবা তিনি এসেছিলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে। তখন এক পর্যায়ে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনি জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার কথা জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কেমন আছে? তখন তিনি বললেন আমার বাবা মা খুবই বৃদ্ধ এবং তারা কাঁদছিলেন যখন আমি এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তুমি এমন জিনিসে যেতে চাও যে তোমার বাবা মাকে তাদেরকে মানে অখুশি রেখে, তাদেরকে আপসেট করে তুমি জিহাদে যেতে চাও, তুমি তোমার বাবা মাকে গিয়ে দেখো, এটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে, তুমি বেশি সওয়াব পাবে। জিহাদে কিন্তু নেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে। দরিদ্রতার কারণে মাতা পিতা সন্তানকে বিক্রি করে দেন আমাদের দেশে, ইংল্যান্ডে না, বাংলাদেশে এমনকি সন্তান হত্যার মতো ঘটনা রয়েছে, বিশেষ করে শিশুদের, নারী শিশুদের। এই বিষয়ে আল্লাহ এবং নবী কি বলেছেন? আল্লাহ তো বলতেছেন ডাইরেক্টলি যে তোমরা পয়সার জন্য বাচ্চা মাইনে না। হ্যাঁ, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইভেন কিয়ামতের দিন যখন বাচ্চা উঠবে, বিআইয়ি যানবিন কুতিলাত, সে বলবে কেন আমাকে হত্যা করা হয়েছিল। বাচ্চা কিন্তু আল্লাহর কাছে করবে, আপনার আপিল করবে কিয়ামতের দিন। এটা কিন্তু অত্যন্ত, আপনি যদি কবিরা গুনার দেখেন, আপনি কবিরা গুনার যদি আপনি দেখেন, হ্যাঁ লিস্টে দেখেন, তাহলে এটা অত্যন্ত বড় একটা কবিরা গুনাহ। যে কারণ রিজিকের মালিক তো আল্লাহ, ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এখনো 21st সেঞ্চুরিতে আমরা মেয়ে হলে এখনো আমরা নারাজ থাকি, ছেলে হলে খুশি হই, এটা এখনো আমাদের কমিউনিটিতে এখনো রয়ে গেল। এটা এমন কি অনেক পরিবারে মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এটার কারণটা কি? অথচ ইসলাম এটা বলে না। ইসলাম হচ্ছে যে আপনার ছেলে মেয়ে, আপনার সবাইকে কিন্তু সমান চোখে দেখতে হবে। আপনি যদি মনে করেন আপনার ছেলেকে আপনার আইপ্যাড দিলেন 2022 মডেলের, আর আপনার মেয়েকে দিয়ে দিলেন আপনি মনে করেন 2014-এর, অথচ আপনার দেওয়ার ক্ষমতা আছে দুজনকে সমান আইপ্যাড, কিন্তু আপনি দিতে পারছেন না, আপনি দিলেন না, কারণ আপনি বৈষম্য করলেন, ডিসক্রিমিনেট করলেন আপনি। এটা কিন্তু ঠিক না। এখন দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহ বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সন্তান দিয়েছেন তাদেরকে সম্পর্কে আল্লাহ বলছেন যে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে সূরা আল কাহফে আল্লাহ বলছেন যে মাল এবং সন্তান সন্ততি তারা হচ্ছে বিউটি, সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। তো দুনিয়ার সৌন্দর্য আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটি দুনিয়ার সৌন্দর্য। তো সৌন্দর্যটাকে আপনি মিসইউজ করলেন, যে বিউটিটা আল্লাহ দিলেন সেটাকে আপনি মিসইউজ করলেন, আপনি তাদেরকে ডিসক্রিমিনেট করলেন। এটা কোনো সময় করা উচিত না। ছেলে হোক মেয়ে হোক, আপনার ঘরে যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে সমান চোখে আপনাকে দেখতে হবে, তাদের অধিকার ব্যাপারে তাদের অধিকারটাকে সমানভাবে তাদেরকে দিতে হবে, এবং ইসলাম এটাই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যেভাবে দেখেছেন, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, সবাইকে কিন্তু একই চোখে তিনি দেখেছেন। আপনি আমাদেরকে বলেন আমাদের মা বাবার প্রতি কি পরিমাণ, যেহেতু আল্লাহ নিজেই তো মরার পরের দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমরা আমাদের মা বাবার প্রতি জীবিত অবস্থায় কি রকম দায়িত্ব পালন করব, আপনার মতো করে আপনি আমাদেরকে বুঝিয়ে বলুন, যাতে আমরা ভিউয়ার্সরা শুনতে পারে মা বাবার প্রতি আমাদের দায়িত্বটা এবং কর্তব্য আমরা কিভাবে তাদেরকে লুক আফটার করব। যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে কারিমে বারবার বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের বাবা মার সাথে ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এটা হচ্ছে বিরুল ওয়ালিদাইন, আরবিতে আমরা যেটা বলি যে বাবা মার তাদের হকটা আদায় করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। দেখেন, মাঝে মাঝে হয়তো আপনার বাবা মা আনরিজনেবল হতে পারেন, কিন্তু এর মানে এই না যে আপনি বাবা মাকে ত্যাগ করে চলে যাবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। অনেকে এরকম বলেন যে এবং বাচ্চাদের ব্যাপারে অনেক বাবা মা এরকম বলেন যে ও যাতে আমার মুখ না দেখে আমি মারা গেলে, এরকম যাতে সম্পর্ক আমার যাতে না হয়। আমরা ব্যালেন্স করব। আমরা যারা বাবা আছি, আমাদের যাদের সন্তান আছে, আমরা যারা মা আছি, আমাদের যাদের সন্তান আছে, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তাদের অধিকার আমরা তাদেরকে দেব। সুবহানাল্লাহ। এট দ্য সেম টাইম আমরা বাচ্চারা যারা আছে, আমাদের বাবা মা যারা এখনও জীবিত আছেন, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। এবং এর জন্য যে তাদের সাথে যদি আমি ভালো ব্যবহার করি তাহলে আমি কিন্তু আল্লাহকে পাবো। কারণ এই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলছিলেন যে যারা বাবা মা পেল এবং তারপরেও জান্নাত পেল না, তারা হচ্ছে হতভাগ্য। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলেছেন। সো আমরা হতভাগ্য হতে চাই না, আমরা কিন্তু বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের। আল্লাহ সেটা করার তৌফিক দান করুন। আমিন। Viewers, time for me to go. I'll see you in another episode.